ঘড়িতে সময় তখন সবে 1টা কি 1:30, ঠিক সেই সময় কিন্তু চারিদিক কাঁপিয়ে সেই নিস্তব্ধ নিরিবিলি জায়গাটা কিন্তু বারুদের গন্ধে ভরে গেল। গুলির ফায়ারিংয়ের আওয়াজে কান ফেটে যাওয়ার উপক্রম, কিন্তু তাতেও থামেনি তারা থামেনি। তারা এসছিল শেষ করতে, তারা এসছিল ধ্বংস করতে। সেটা তারা করেছে এবং চলে গেছে। হ্যাঁ, পেহেলগাঁওয়ের সেই ছোট্ট রিসর্ট, শান্তির জন্য মানুষে যেখানে যায়, ভালোবাসা দেওয়া নেওয়া করতে সেখানে যায় মানুষেরা, নিরীহ সাধারণ মানুষেরা সেখানে যায় তাদের একাকিত্ব সময় কাটানোর জন্য। কিন্তু ঠিক সেই সুযোগটাই কাজে লাগালো সন্ত্রাসবাদীরা। আজকে 2025 সালে এসে কাশ্মীর নিয়ে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের যে বাড়বাড়ন্ত 2014 সালের আগেও ছিল, এখনও আছে। জঙ্গি কিন্তু পুরোপুরি নির্মূল করে দেওয়া গেছে এ দাবিও কিন্তু সত্য না। যাই হোক, 26 জন নিরীহ পর্যটক, ভারতীয় পর্যটক যারা মারা গেছেন কিংবা যাদেরকে হত্যা করা হয়েছে, নির্দ্বিধায় নির্লজ্জের মতো গুলি চালিয়ে যে জঙ্গিরা এই সকল পর্যটকদের মেরেছে, গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে, আমরা শুধু সমবেদনা জানাতে পারি, এছাড়া আমাদের কিছু করার নেই। এটা আমরা সকলে জানি এই খবরটা, কিন্তু কে করলো এই জিনিসটা বা কারা করলো, তাহলে একটু ভেতরে যেতে হয়। 2019 সালে ঠিক ভোটের আগে পুলওয়ামা অ্যাটাক হয়, তারপরে লোকসভার নির্বাচন মেটে এবং কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়া হয়, এবং সেইটা তুলে দেওয়ার ফলে সেখানকার পাকিস্তানের যে সকল মদতপুষ্ট জঙ্গি সংগঠন আছে, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিন, এদের মতো, তারই মধ্যে একটা অন্যতম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হচ্ছে লস্কর ই তৈবা। তারই শাখা সংগঠন সেই সময় জন্ম হয়, সেই শাখা সংগঠনটি যার নাম দি রেজিস্টার্স ফ্রন্ট, TRF। এই গতকালের যে ঘটনা, সেই ঘটনাটা ঘটিয়েছে এই TRF জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীর প্রধান কাজ হলো শান্ত যে কাশ্মীর, সেই কাশ্মীরকে উত্তপ্ত করে তোলা, বিভিন্ন সময় সেখানকার যারা জওয়ান আছে, ভারতীয় জওয়ান আছে, তাদেরকে প্রাণী মেরে ফেলা এবং বেছে বেছে যে হত্যা করার যে ট্রেনিং তারা পেয়েছে লস্কর ই তৈবা থেকে, সেটা কিন্তু অ্যাপ্লাই করা। এই জঙ্গি সংগঠন ইতিমধ্যে দায় স্বীকার করেছে, এবং এটাই দেখার বিষয় যে এই TRF, যাকে কেন্দ্র নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করেছে, এদেরকে কি করা যায়, কি করে কেন্দ্র, এবং তার সাথে সাথে অবশ্যই এটা দেখার যে 26 জন মারা গেছে নিরীহ ভারতীয় পর্যটক, তাদের যে মৃত্যুর যে রিভেঞ্জ, সেই রিভেঞ্জটা কীভাবে নেয় ভারত সরকার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম দৈনন্দিন খবর পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন এখন ভারত সরকারের কী করা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।